অভিযান যা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পুলিশও মোতায়েন রয়েছে সেখানে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমাদের 4 প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন, শিবাশিস মৌলিক রয়েছেন, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এবং ঝিলম করঞ্জাই রয়েছেন। প্রথমেই অর্ণব, এখনের ছবিটা। দেখো, একটু আগে অভয়া মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কালীঘাটের যেহেতু অভিযানের পুলিশি অনুমতি দেওয়া হচ্ছে না, তাই তারা এখানেই অবস্থান বিক্ষোভ করবেন। এবং এই অবস্থান বিক্ষোভের জন্য যেটা বলা হচ্ছে যে পুলিশ তাদেরকে বলা হয়েছে যে তারা মঞ্চ করতে পারেন, এমনটা অভয়া মঞ্চের দাবি। এবং তারা এখানে একটি মঞ্চ তৈরি করবেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে রাস্তাতে কিন্তু লোকজন তারা বসে পড়েছেন এবং রাস্তাতে এই মুহূর্তে সবাই বসে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা রাস্তায় বসে রয়েছেন, পুণ্যব্রত গুঁইও এখানে রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কি রাস্তাতেই অবস্থান করবেন? হ্যাঁ, যদি না যেতে দেয় আমাদের বসতেই হবে, প্রতিবাদ তো করতেই হবে। প্রতিবাদের যে কোনো অঙ্গ হতে পারে, আমাদের জোরাজুরি করার দরকার নেই। আমরা কোনো রকম অশান্তি তৈরি করতে চাইছি না। আমরা রাস্তায় আছি, রাস্তাতেই থাকবো। অভয়ের মাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, অভয়ের মার শারীরিক অবস্থার কি খবর এই মুহূর্তে পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু অভয়ের মা, তার কিন্তু সিটি স্ক্যান হচ্ছে এবং সেই সিটি স্ক্যানের পরেই কিন্তু জানা যাবে যে তার ইন্টারনাল চোট কতটা গুরুতর। এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পৌঁছেছেন মেডিকেল হসপিটালের এই এমার্জেন্সিতে এবং তিনি ভেতরে প্রবেশ করে এই মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে আসফাকুল্লাহ নাইয়া সহ যে জুনিয়র ডক্টরদের যে টিম, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে এসে তারা বললেন যে এই মুহূর্তে সিটি স্ক্যান চলছে এবং সিটি স্ক্যানের পরই কিন্তু বোঝা যাবে যে চোট কতটা গুরুতর। কারণ তার অভয়ের মা তিনি কিন্তু নিজেই জানিয়েছেন যে পুলিশের লাঠির আঘাত লেগেছে তার কপালে, সেটা ফুলে রয়েছে, এমনকি ঘাড়েও লেগেছে, সেমনটি কিন্তু জানিয়েছেন তিনি। এবং একই সঙ্গে অভয়ের বাবা তিনিও কিন্তু আহত হয়েছেন বলে দাবি করেছেন। এই মুহূর্তে কিন্তু তাদের চিকিৎসা চলছে এই যে মেডিকেল হসপিটাল, সেখানে তার এমার্জেন্সিতে। এবং যেটা মনে করা হচ্ছে যে অভয়ের বাবার থেকেও অভয়ের মায়ের চোট গুরুতর বেশি এবং এই মুহূর্তে সিটি স্ক্যান করে চিকিৎসকরা দেখছেন যে চোট কতটা গুরুতর, ইন্টারনাল কতটা ইনজুরি আছে সেটা তারা খতিয়ে দেখছেন। এবং তার পাশাপাশি আরও 6 জনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যারা কিন্তু আজকে পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বলে বলা হচ্ছে। স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত বিরোধী দলনেতা ভেতরে প্রবেশ করেছেন, চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছেন এবং বলে জানবার চেষ্টা করছেন যে এই মুহূর্তে অভয়ের মায়ের কি পরিস্থিতি। কারণ এই ধরনের হেড ইঞ্জুরির ক্ষেত্রে কৌস্তভ বাগচি যেমন আজকে জানিয়েছিলেন যে তিনি যখন আঘাত পান তিনি কিন্তু তখন থামতে চাননি এবং পরবর্তী সময় তিনি যখন গাড়িতে করে এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছিলেন তখন কিন্তু তিনি মাঝে মধ্যে ঝিমিয়ে পড়ছিলেন। ফলত সেটা দেখেই কিন্তু তাদের মনে হয়েছে যে মাথার আঘাত সেটা গুরুতর হয়ে যেতে পারে। সেই কারণেই তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয়েছে বাইপাস সংলগ্ন মেডিকেল হসপিটালে এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু বিরোধী দলনেতা তিনি ঢুকেছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। আমরা একবার দেবাশিসের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। দেবাশিস এখানে রয়েছে, কি ভেতরে তারা গেছিলেন, ভেতরে কি বুঝলেন, এই সিটি স্ক্যান কি হচ্ছে অভয়ের মায়ের? ভেতর অবধি আমরা যাইনি, আমরা ইমার্জেন্সির বাইরে অবধি গিয়েছিলাম। কাকু কাকিমার সাথে কথা হয়েছে ফোনে। কাকু তুলনায় স্থিতিশীল রয়েছেন। কাকিমার মাথায় একটা হেমাটোমা মতো হয়েছে, সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে, রিপোর্ট এখনও আসেনি, দেখা যাক কি দাঁড়ায়। ঠিক আছে, একটা বিষয় সেটা হচ্ছে মাথায় এই ধরনের চোটের ক্ষেত্রে কতটা গুরুতর হতে পারে। কারণ দেখুন, যে কোনো জায়গায় মাথায় যে কোনো আঘাত অত্যন্ত গুরুতর এবং আমরা যেটুকু ছবিতে দেখেছি এখনো অবধি যে এতটা ফুলে রয়েছে এবং যে কোনো মাথায় আঘাত, ইন্টারনাল হেমারেজ, নানা কিছু হতে পারে। বলা হচ্ছে মাথায় লাঠির আঘাত লেগেছে, মানে এটা কিন্তু যথেষ্ট গুরুতর জিনিস হতে পারে। এবার সেটা দেখতে হবে বাকি। সিটি স্ক্যানের পরে কিন্তু বোঝা যাবে যে ঠিক কতটা গুরুতর অভয়ের মায়ের মাথার এই চোট। আপাতত সিটি স্ক্যান হচ্ছে এবং মাথায় চোট, ফোরহেডে চোট। আমরা যেটা দেখছি যে আমরা সিটি স্ক্যানের রিপোর্টের অপেক্ষায় আছি এবং প্লেট আসলেও আমরা দেখব। আমরা প্রার্থনা করছি যে খারাপ কিছু না আসে, কারণ মাথায় চোট যে কোনো সময়ে অনেক খারাপ হতে পারে, বিশেষ করে ফ্রন্টাল এরিয়াতে। আমরা বারবার এই জিনিসটাকে বলছি যে 1 বছর হয়ে গেল আমরা আন্দোলন করেছি। আপনারা দেখেছেন যে ভদ্রতা মেনটেন করে, সভ্যতা মেনটেন করে যে আন্দোলন আমরা করেছি, তার আমাদের অভয়া দিদির বাবা মাকে সঙ্গে নিয়ে অভয়া দিদির বাবা মা যে ভাষায় মানুষদেরকে এই আন্দোলনের রাস্তাগুলো শেখাচ্ছে, সেই জায়গাতে 1 বছর পরে এসে পুলিশের মিনিমাম দায়িত্ব ছিল ওদেরকে সিকিওর রাখা, মিনিমাম দায়িত্ব ছিল। আমি বলছি যে কিভাবে আন্দোলন হচ্ছে, কিভাবে অভিযান হচ্ছে, সেটা পুলিশ কিভাবে হ্যান্ডেল করেছে পুলিশের আলাদা কাজ,
কিন্তু লাঠি আচমকা লাঠি চালিয়ে দেওয়া এবং সেই লাঠির আঘাতে একেবারে আঘাত পাচ্ছে কে না সেই অভয়া দিদির মা, এটা আমরা এক বছরে কোনোদিন মানে স্বপ্নেও ভাবিনি। আমরা আজকে অনেকজন জুনিয়র ডাক্তাররা নবান্ন অভিযানে যায়নি, কিন্তু আপনাদের কর্মসূচিতে তো ওনাদের যোগ দেওয়ার কথা। একদম ওনারা যোগ দিয়েছেন, কাল রাতে আমাদের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং আমাদের সংগঠন মতো যায়নি, কিন্তু অনেক জুনিয়র ডাক্তার আজকের নবান্ন অভিযানে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে আমার কথা হলো যে পুলিশ যদি মিনিমাম সিকিউরিটি বাবা মাকে না দিতে পারে, যাদেরকে এখন গোটা পশ্চিমবঙ্গ দেখছে, গোটা পশ্চিমবঙ্গ তাদের বিচারের দাবিতে যে রাস্তায় নামা সেটাকে কুর্নিশ জানাচ্ছে, সেই জায়গাতে আপনি তাহলে কোন ভিআইপি কালচারকে আপনি মদত দিচ্ছেন, যেখানে একজন নির্যাতিতা কন্যা সন্তানহারা বাবা মা সে বেসিক সিকিউরিটি পাচ্ছে না, কাকে আপনি সিকিউরিটি দেবেন? আপনি এত সিকিউরিটি আছে, এত অফিসার আছে, এত পুলিশ আছে, কাদেরকে সিকিউর করতে চান আপনি? এই জায়গাটা খুব আমাদের লজ্জা লেগেছে যে এতদিন পরে তার বাবা মাকে আঘাত পেতে হচ্ছে। রোডিনা ক্রসিং থেকে অভয়ের বাবা মা যারা মিছিলে অংশ নিয়েছিলেন নবান্ন চলো অভিযান এবং তাদের ডাকে এই কর্মসূচি, আর এই কর্মসূচিতে তারা যোগদান করেছিলেন সেই সময় যখন একদম সমীরণ আমরা শুনলাম আসফাকুল্লাহ নাইয়া তিনিও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এবং বললেন যে মা বাবাকে পর্যন্ত সিকিউরিটি দিতে পারলো না পুলিশ, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই হসপিটালে অর্থাৎ হাসপাতালে পৌঁছে গিয়েছেন, যেখানে অভয়ের মা বাবা দুজনেই রয়েছেন, এমার্জেন্সিতে রয়েছেন তারা, এবং অভয়ের মায়ের চোট লেগেছে যেটা বলা হচ্ছে, এবং তাকে দেখতে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি হাসপাতালে পৌঁছে গিয়েছেন। ওনার সঙ্গে লোক আছে, আমি ওনার অনুমতি নিয়ে চলুক। পুলিশের অত্যাচার তো এখনো চলছে, এখনো তো মারছে, এখনো মারছে, আন্দোলন শেষ হয়নি। লাঠি দিয়ে পিটিয়েছে, আমিও তো এক ঘাকে। কাকে বাদ দিয়েছে? সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন এবং এরপর কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। এই বিজেপি এই পবিত্র রাখির দিনে অশান্তি করার চেষ্টা করেছে, মনে রাখবেন। এরা নাকি হিন্দু, এরা নাকি সনাতনী, এরা নাকি ধর্ম মানে। তাহলে রাখির দিন কি করে শহরে এই বিশৃঙ্খলা করার চেষ্টা হয়? লোকজন হয়নি, কয়েকশো মাত্র এদিক ওদিক থেকে জড়া করে আনা, সেটাকে নিয়ে তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে, কিন্তু অপচেষ্টা মানুষ ব্যর্থ করে দিয়েছে। আমরা তো সবাই অফিস পাড়ায় এই পাড়ায় সমস্ত ঘুরে এলাম, নর্মাল স্বাভাবিক, কিন্তু সেখানে বিজেপি এইটা করার চেষ্টা করেছে রাখির দিন। রাখির দিন কেন? যে বলবে হিন্দু সে রাখির দিন গন্ডগোল করার, রাজনৈতিক ইস্যু করার, নাটক করার, পুলিশকে মারার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছবি তোলার চেষ্টা করবে। এরা হিন্দু, এরা হিন্দুত্বের কলঙ্ক।